আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। আজকে হচ্ছে বড়ই গাছের নিচে এসেছি, বড়ই পারবো। ওই যে লাঠি দিয়ে বড়ই পারতেছি। দেখেন কত বড় বড়ই পইরা আছে। আর এখানে যে এতগুলা পারছি, পুরা প্লাস্টিক বইরা আছে আজকে বড়ইতে। তো এগুলা ভর্তা করবো আজকে। ওই দিন তো করছি আচার বানাইছি, আর আজকে হচ্ছে বড়ই ভর্তা করব। এই গাছ বড়াই এরকম বড়ই আছে, অনেক পরিমাণের বড়ই। আর এখানে বড়ই নিছি, তেঁতুল নিছি, আর হচ্ছে ধইনা পাতা, কাঁচা মরিচ। এটাকে ভর্তা বানাবো আজকে। তো বড়ির আচারও বানাইছি। আর এই যে একটা ছেঁচুনি নিছি, হামার দস্তা, এটা দিয়ে ছেঁচবো বড়ই আর ভর্তা বানাবো। তো বড়ই এখন ছেঁচতেছি, আমার হাত দিয়ে দিও না। মাল কিনতে আসছিলাম একটা দিন থাকতে দিলে পার্টিতে অ্যাটেন্ড করো, দেখেন আপনার যদি কিছু ভালো লাগে কোন। আর এখন মরিচ আর তেঁতুল, ধইনা পাতা, লবণ দিয়ে এটাকে চেঁচে নিতেছি। এটা কিন্তু অনেক সুন্দর শেষ হয়ে যাবে। মরিচের যে কি একটা অন্যরকম গ্রাম সুন্দর। মা খাদিবেন মিতু বাবি, হ্যাঁ খালি উনি দিব। ভাবে আরো চেঁচা দিব না, তাহলে এখানে একটু দিয়ে এটা লগে একটু চেঁচা দিই, অল্প একটু দিয়ে। আর এখন এই যে ভর্তারে মাখা দিতেছে। লবণ দেখেন, লবণ দেখেন, দেখেন না লবণ দেখেন। লবণ আর আমার মনে হয় লাগবো, লবণ আর তো লাগবো না। লন চিনি লাগবে না, চিনি লাগবে না, চিনি কিন্তু মজা লাগবো না। টক মিষ্টি আছে। এই যে নেন, খান সবাই বড়ই আচার। রে পোলা রে মজা হয়েছে অনেক। টক দেখে মজা লাগতেছে। মরিচ মরিচের কেমন লাগে